আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে দাও, আমি যে তোমাকে এত সুন্দর কণ্ঠ দান করেছি, যে কণ্ঠের জাবর তেলাওয়াত শোনার জন্য পশু পাখিগুলো তোমার কাছে ভিড় করত, মানুষগুলো তোমার কাছে ভিড় করত, নদীর মাছগুলো তোমার কাছে ভিড় করত, সেই জাদু মাখা কণ্ঠ দিয়ে আমার কালামুল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করে দাও। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরা মুলক তেলাওয়াত শেষ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলো তেলাওয়াত শুনে আল্লাহর বান্দাগুলো বেহুশ হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা তাদেরকে হুঁশে ফেরাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতীরা, তোমরা কি চাইতে মজার তেলাওয়াত কি তোমরা শুনতে চাও নাকি? আল্লাহর বান্দাগুলো ডাক দিয়ে বলবে, গো দয়ার আল্লাহ, এর চাইতে মজার কি আর কোনো তেলাওয়াত হয় নাকি? আল্লাহু আকবার। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আরে এখনো তো তেলাওয়াত শুরুই হয় নাই। আল্লাহু আকবার বলেন। আরে এখনো তো তেলাওয়াত শুরুই হয় নাই, যে কোরআন আমি নাজিল করেছি, যে হাবিবুল্লাহ, যে বন্ধুর উপরে আমি নাজিল করেছি, আমার পয়গম্বরের উপরে আমি নাজিল করেছি, সেই পয়গম্বরের জবান থেকে তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইতে চাই। আরে যার তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমানগুলো রাতের বেলা ঘুমায় নাই, ওই পয়গম্বরের এবার বলবে, হাবিব আমার, আপনি আপনার সুমিত কণ্ঠ দিয়ে একটু তেলাওয়াত শুরু করে দেন। এবার আল্লাহর পয়গম্বর তিনি তেলাওয়াত শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে। ইয়াসিন সূরা যখন শেষ হয়ে যাবে, ওই জান্নাতীগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহ আবার বান্দাদেরকে হুঁশে ফেরাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারা, তোমরা কি এর চাইতে মজার আরো তেলাওয়াত শুনতে চাও নাকি? এবার আল্লাহ তাআলা আল্লাহর বান্দাগুলো ডাক দিয়ে বলবে, মালিক, এর চাইতে মজার কি আরো কোনো তেলাওয়াত হয় নাকি? এবার আমরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, এতক্ষণ পর্যন্ত যে তেলাওয়াতগুলো তোমরা শুনেছো, এই তেলাওয়াতগুলো যে শুনেছো, কণ্ঠ আমি আল্লাহ তাআলার দেওয়া, আমি নবীর উপরে কোরআন নাজিল করেছি, আমার সৃষ্টির তেলাওয়াত তোমরা শুনেছো। আমার কালাম কোরআন, আমার জবান থেকে কি তোমরা তেলাওয়াত শুনতে চাও না? আল্লাহু আকবার। আল্লাহর বান্দাগুলো ডাক দিয়ে বলবে, জি আল্লাহ, আপনার জবান থেকেও কি তেলাওয়াত শোনা যাবে? বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে আমার কালামুল্লাহ কোরআন তেলাওয়াত শুনাইতে চাই। ওই মুহূর্তের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে তেলাওয়াত শোনানো শুরু করে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরা রহমান তেলাওয়াত করবে, বান্দাগুলো বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হুঁশে ফেরাবেন। বলে, তোমাদের সাথে যে ওয়াদা ছিল, তোমরা কি আমাকে দেখেছো? বলে, জি আল্লাহ দেখেছি। বলে, তোমাদের আর কোনো আফসোস আছে নাকি? বলে, না আল্লাহ, আর কোনো আফসোস নাই। ও বাজান, আমি যেই কথাটা বুঝাইতে চাই, যে কোরআনের সম্পর্ক যাদের দুনিয়াতে থাকবে, এই কোরআন জান্নাত পর্যন্ত বান্দাকে নিয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে,